খুব পেটার্নিত হয়েছে একটু সকালে। মোবাইল টিভি ঘাঁটছিলাম, আমি আর শুয়ে নিয়ে দিয়েছিলাম, দুটো এক্সট্রা দেখতে পেলাম, নিয়ে নিলাম, তোমাদের দেখাচ্ছি। আর গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো শনিবার, স্যাটারডে। চলো ভিডিওটা। আমার অবস্থা খুব খারাপ, শরীর খারাপ নয়, মানে ঘরের কাজের অবস্থা খুব খারাপ। কেন তোমাদের বলছি, কারণটা হচ্ছে আজকে আমার ছেলের স্কুলে পেরেন্টস মিটিং ছিল। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যেতে, ও বললো যাবে না, ওর কারখানায় একটু কাজ আছে। আর তো ছেলে তো শুয়েছিল, তখন আমি উঠে চলে গেছি। ওই 8:20-তে উঠে, 8:20 না 8:30 দিয়ে মিটিংটা ছিল। আমি 8টা নাগাদ উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেছি মিটিংয়ে। এবারে আমি জানি ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রবলেমটা হয়েছে কি, ওখানে প্রত্যেকটা ম্যামের সঙ্গে আলাদা আলাদাভাবে দেখা করতে হবে। আমি সেই জিনিসটা জানতাম না যে আলাদা আলাদা করে মিটিংয়ের সঙ্গে দেখা করতে হবে, মানে আলাদা আলাদা টিচারের সঙ্গে দেখা করতে হবে। আমি জানি শুধু ক্লাস টিচারের সঙ্গে দেখা করলেই হয়ে যাবে, কেন কি ওর 1-2-এ শুধু ক্লাস টিচারের সঙ্গে দেখা করলেই হতো। যেহেতু 3-তে এখন প্রত্যেকটা ম্যাম, মানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাম 3 থেকে, তো প্রত্যেকটা ম্যামের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। একবার 3 তলা, একবার 2 তলা, একবার 4 তলা, এই করতে করতে আমি 10:30টার সময় ঘরে এসেছি। ঘরের অবস্থা দেখো, চারিদিক নোংরা। থাকবে তোমাদের এই ঘরের অবস্থাও দেখো। এই দেখো কাপ বাটি ওকে পড়তে বসিয়েছি সকালে, কেন কি ও অনেক বদমাইশি করে ওখানে গিয়ে। দাঁড়া, পাখাটা বন্ধ করি। স্কুলে ম্যাম বলল যে পড়াশোনা তো এমনি ঠিক আছে, লেখা স্লো, আর বন্ধুদের সাথে বকবক, মানে এত, মানে অনেক গল্প করে, এত গল্প করে, মানে ম্যামরা বিরক্ত হয়ে যাচ্ছে। মানে এই কমপ্লেন এসছে, তো খুব পেটার্নিত হয়েছে একটু সকালে। পেটার্নিটা কমই হয়েছে, ওর পাপা ছিল, বকেছে। তো আমি বলেছি লাস্ট চান্স দিচ্ছি, এর সেকেন্ড বার গিয়ে আমি যেন আর না শুনি। তো এই অবস্থা হলো, এখন ওকে পড়তে বসেছি ওই জন্য। আর সবে খাওয়া হলো, আর আমরা সবে চা খেলাম এত বেলাতে, 11:30টার সময় চা খাওয়া হলো। আমি আসলাম, আমাদের তো এটা রুল আছে যে একজন থাকলে না থাকলে হবে না। ও চাল এসেছিলো বলে তো আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি এলাম, তো এসে চা খাওয়া হলো। আমি আসবো তবেই তো, আসলে ওর পাপা একা চাও বা কী খাবে, আমি আসবো তবেই তো, মানে আমি গ্রিন টি খেলাম, ও চা খেলো, তো আসলাম, দুজন মিলে চা খেলাম। একে এতক্ষণ ধরে টাইম দেওয়া হলো, টক করতে হলো, মানে বকা হলো, বোঝানো হলো। আমি আর কি করব, আমি আর পারছি না, মানে এত গল্প না, আমি আর স্লো, আমি কি করি না, আমার আর ভালো লাগছে না। এই 1-2 আমি এই কথাটাই শুনতাম, শুধু স্লো আর স্লো। আর এত পড়াশোনা করেও যদি শুনতে হয়, আমার আর ভালো লাগছে না। পড় না, দেখছিসটা কি। তো আমি আসার সময় আবার সবজি কিনে নিয়ে এলাম অনেকগুলো। আমি ভাবলাম যে আসছি যখন, ফ্রেশ সবজি বিক্রি হচ্ছিল ওখানে, আমি সবজি কিনে নিয়ে আসলাম এতগুলো। দেখো কি অবস্থা ঘরের, এখন অনেক কিছু সবজি কিনে এনেছি আমি। এই যে পটল, ভেন্ডি, মানে ঢেঁড়স, ঝিঙে, তারপরে বেগুন, টমেটোর যা দাম, কিনে এনেছি। আর দেখো যে ঘর দরের অবস্থা। এখন চাল এলো, আমাদের চালটা বাড়ন্ত ছিল, চাল অর্ডার, ঘরে এসে চাল দিয়ে গেল, অর্ডার দিয়ে এসে হয়েছিল দোকানে। তো এখন আমি রান্না করতে নামবো, এখন বাজে 11:30। আমার কিচ্ছু হয়নি, আজ কখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। তো যাই হোক, করতে তো হবে, রান্না বান্না করবো। আজ শনিবার, নিরামিষই রান্নাই হবে। আমি ভাবছি আগে রান্নাটা সেরে নিই, তারপরে পুজো টুজোগুলো, ঘর মুছে করবো। ঘর দোর কিছু মোছা হয়নি এখনো, 11:30 বাজে। তো আমি আর যাই, আগে রান্না বসাই, আর তারপরে রান্নাটা বসাই, ওদিকে ভাত ডালটা বসিয়ে আমি ঘরটাকে একটু ক্লিন করে নিই, বিছনা টিছনাগুলো ক্লিন করে, তারপর তরকারিটা বসিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর পুজো করব। তো আবার কাজকর্ম করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, কেন কি অনেক দেরি হয়ে যাচ্ছে। আর তার মধ্যেখানে ওকে একটু পড়া দেখতেও হবে। আমি না আর তো পড়িয়ে কত পড়াই জানো, সবসময় ওকে এইটা ওটা দেখাতেই থাকি, তবুও এই অবস্থা হচ্ছে, আর ভালো লাগছে না আমার। দেখি কখন কি করতে পারি, কাজ তো করতে হবে, শেষ করি আগে, এগুলোকে ক্লিন করে নিই, তারপরে আমি সব আবার করবো ওদিকে। আমার এই সবে ঘরের কাজ শেষ হলো, পুজো টুজো দিয়ে, ওই যে পুজো টুজো কমপ্লিট। শুধু একমাত্র একটাই কাজ হয়নি, বোতলগুলো ভরা, ধুয়ে ভরা। তো এখন একটা বোতল ভরে জাস্ট এখন ভাতটা খেতে বসবো। টিফিন করে নিয়েছিলাম মধ্যখানে উঠে, ঘুগনি মুড়ি খেলাম, ঘুগনি কিনে এনেছিল, কেনা ঘুগনি। তো তার মধ্যে আবার ওকে পড়ালামও, পড়াতেই ঘরের কাজ কমপ্লিট করলাম। এই যে পুজোও দিয়ে দিয়েছে, যে শনিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাই কি কি রান্না করলাম। লাইটটা জ্বালাই। এই যে এখানে করলা আলু সেদ্ধ, অনেক দিন খাইনি, অনেক দিন পর আবার বানালাম করলা আলু সেদ্ধ। এটা আমার,
ওদের আলু আর করলা ভাজা। আর এখানে হয়েছে পটল আলু তরকারি, পটল আলু তরকারি করেছি। এইটা হচ্ছে আলু সেদ্ধ, একটু আলু সেদ্ধ দিয়ে রেখেছি, যদি লাগে খাবে, না হলে থাকবে, কাল বিকালে খাওয়া হবে রাতের দিকে। ভাত আর এই বেসিনের কাছে আছে ভাত, এই ভাত নয় সরি ডাল, এই যে ডাল। দেখো সব পরিষ্কার টরিষ্কারও করে নিয়েছি। এই গামলাটা নিচে নামানো হয়নি, ঘর মুছছিলাম বলে গামলাটা উপরে রাখা আছে। সব পরিষ্কারও করে নিয়েছি, রান্না বান্নাও কমপ্লিট মোটামুটি। এখন বাজে 2:30। আমি কত তাড়াতাড়ি করেছি, ওর মধ্যে ওকে পড়িয়ে এলাম, তার মধ্যে পুজো মানে ঘরের সমস্ত কাজ করলাম, পরিষ্কার টরিষ্কার, তারপরে ঘর ধরে যা অবস্থা ছিল, মানে টিফিনও করলাম, ব্রেকফাস্টও, কারণ কি খুব খিদে পেয়েছিল, ব্রেকফাস্টও করলাম। তো এইসব করতে করতে না অনেক, এখন 2:30 বাজে। ঠিকই আছে, এরমই খাই আমরা, 2:30 নাগাদই খাই, কারণ কি ও স্কুল দিয়ে এসে ফ্রেশ হয় তারপরেই তো খেতে বসি। 2:30 বাজে। তো এবারে যাই, গিয়ে খেয়ে নিই। তো ডালটা একটু গরম করে নিই, ডালটা অনেকক্ষণ আগে বানিয়েছি তো ডালটা ঠান্ডা হয়ে গেছে। গরম করে এবার পাপাকে ডাকবো, ডেকে এবার 3জনে মিলে খেয়ে নেবো। তো ওকে অনেকগুলো পড়ালাম, একটুখানি 1-2 দিয়েছি, আর একটু মারাও হয়েছে আর বকা হয়েছে, বোঝানোও হয়েছে। তারপরে আবার বোঝালাম ওকে, দেখি কি হয়। বাচ্চা মানুষ কি বলবো আর কি করবো আমি বুঝতেই পারছি না। কী বলতো, পড়াশোনাটাই ভালো, পড়াশোনায় ম্যাম বলছে না, দুষ্টুমিটা বলছে, মানে দুষ্টুমি অনেক করে, মানে এই বন্ধুর সাথে গল্প করা, এই দুষ্টুমিগুলো করে। আর ওসব স্কুলে তো এইসব চলবে না, একটা ডিসিপ্লিনের মতন থাকতে হবে, ওটাই হলো কথা। ডিসিপ্লিনটা ধরতে যে কোনো স্কুল বল, ডিসিপ্লিনটা তো খুবই দরকার, যাতে ম্যামেদের কথা শোনে, কথা না বলে। ম্যাম যদি বলে কথা বলবে না তো বলবে না, এই জিনিসগুলো সেটাও করে না, পড়াটা করে না, কিন্তু ওই দুষ্টুমিটা করে। সেই দুষ্টুমিটা ছাড়া তো ঘরে কিন্তু এত দুষ্টুমি করে না, স্কুলে যে কেন এত করে আমি জানি না। তখন বলা হয়েছে, দেখা যাক আবার তো মিটিং ডাকবে, তখন আবার ম্যামের সাথে গিয়ে কথা বলবো যে এখন কমেছে কি কমেনি। ওকে বললাম যেন নেক্সট মিটিংয়ে আমি যেন ওইসব না শুনতে পাই যে তুই বদমাইশি দুষ্টুমি করেছিস। পড়াশোনার ব্যাপারে আমাকে বলেনি, দুষ্টুমির ব্যাপারেই বলেছে। তো দুষ্টুমিটাকেই কমাতে হবে, ওকে বলে কমাতে হবে, বলে বুঝিয়ে এরকম করেই কমাতে হবে। আর কি করব আমি, এখন সবে 7 বছর বয়স, কত আর মারবো আমি, আর মেরে কোনো কাজও নেই, মেরে ওরা শুনবে না, ওদের বুঝিয়েই শোনাতে হবে। তবু 1-2 দিয়েছি, মিথ্যে বলবো না, তো মেরে তো শুনবে না, বুঝিয়েই শুনতে হবে, শোনাতে হবে। আজকে দুপুরে আর শুইনি, আজ যেহেতু সকালে দেরিতে উঠেছি, দুপুরে আমি একে মানে পড়তে বসেছিল, ম্যাম এসেছিল। কোথায় গেলি, এদিকে আসবি তো। আমি পড়তে বসেছিল, ম্যাম এসেছিল, তো ম্যামের কাছে পড়তে বসেছিল, তো আমি ওই ম্যামের কাছে পড়লো, আর আমি ততক্ষণ একটুখানি টিভি দেখে নিলাম, আর একটু মোবাইল ঘেঁটে নিলাম, মোবাইল টিভি ঘাঁটছিলাম। আমি আর শুইনি, কেন কি একটু এই যে পড়া হয়ে গেছে, এখন এর আমি ছড়ানোই আছে, আমি গোছাই হয়ে যাচ্ছে। আমি বললাম চল, ওকে আগে খাইয়ে দিলাম, রেডি করে নিলাম, এখন যাচ্ছে ক্যারেট। আজ যেহেতু স্যাটারডে, আজকে ম্যাম আসে না, ওই যে মানডে আর ওয়েডনেসডে ওর ম্যাম আসেনি, ওই জন্য একদিন পড়িয়ে দিল, স্যাটারডেতে পড়িয়ে দিল, বলছিল সানডেও আসা, আর সানডে আর আসতে হবে না, আবার তুমি মানডে এসো। তো আজকে ওই জন্যই 1 ঘন্টা পড়িয়ে দিল। এখন ওকে ক্যারেটে নিয়ে বেরোচ্ছি, ক্যারেটেতে যাবো, আর ওখান থেকে একটু সেই গাছের দোকানে, সেই আগের সপ্তাহে গেছিলাম না, পাইনি যে গাছগুলো, সেই গাছগুলো আবার আনবো, ওই জন্য আজকে ওখানে যাচ্ছি, ওকে ছেড়ে তারপরে গাছের ওখানে যাবো। তো আমি এই সবে ঘরে এলাম, দেখো ঘেমে নিয়ে গেছি। যাই হোক, আমি ওখান থেকে গাছের দোকানে গেছিলাম, আজকে একদম মনের মতন অনেকগুলো গাছ পেয়েছি, আরও 2টো গাছের আমি অর্ডার দিয়ে এসেছি, বলেছি এনে দিতে। আমার প্রচুর ভালো লাগে, আমার যেহেতু ব্যালকনিটা অনেকটা জায়গা আছে, আমি এখনও ব্যালকনিতে গাছ সাজাইনি সেরকম ভালো করে, ওই জন্য আস্তে আস্তে একসঙ্গে তো কিনতে পারবো না, অল্প অল্প করে অর্ডার দিয়ে আসছি, আর অল্প অল্প করে, মানে যেটা আমি চাইছি সেটা ওর কাছে সঙ্গে সঙ্গে অ্যাভেলেবেল থাকছে না। তো আমি দুটো অর্ডার দিয়েছিলাম, 2টো এক্সট্রা দেখতে পেলাম, নিয়ে নিলাম, তোমাদের দেখাচ্ছি। আর আরও 2-3টে গাছ আমি অর্ডার দিয়ে এসেছি, ফোন নাম্বারও দিয়ে এসেছি। তো ওই গাছের দোকানের ভিডিও আমি নেক্সট ভিডিওতে, আমি ওই গাছের দোকানে একটা ভিডিও করেছি পুরোটা, তো এর মধ্যে তো ওটা অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওটা আমি আলাদা সেপারেট করে আমি ওই ভিডিওটা দেবো, তো তোমরা ওটা দেখো। খুব ভালো ভালো ওখানে গাছ পাওয়া যায়, এমনকি কেউ কিছু অর্ডার যদি করে দেয় গাছ, যে এটা আনতে হবে ওটা আনতে হবে, তো উনি এনেও দেয়, এমনকি বাড়ি গিয়েও উনি গাছের পরিচর্যা করে, এবং সার, মানে প্রত্যেকটা জিনিস ওনার কাছে খুব কম দামে পাওয়া যায়, খুব রিজনেবল প্রাইসে। বাইরে যে দাম পাওয়া যায় তার চেয়ে অনেক কম, এমনকি সমস্ত মানে কম্পোস্ট, সার, মানে যা যা হয় গাছের, টব বলো, যেরকম টব, আর যে যা বলবে তাই এনে দেবে, আর উনি মানুষ হিসাবেও খুব ভালো। তো যাই হোক, তোমাদের গাছগুলো আমি দেখাই কি কি কিনলাম। এই দেখো, প্রথমে এই গাছটা বললো নাম হার্ড বোকেন, খুব সুন্দর লাগলো গাছটা দেখে। অ্যাকচুয়ালি আমি এটা কিনতে যাইনি, পছন্দ হলো তাই নিলাম। কি সুন্দর দেখো, গ্রিনিশ বেশ ভালো লাগছে, পাপোশটা গ্রিন কালার। তো
তো ওইটা আর একটা কিনলাম। মেন কিনতে গেছিলাম আমি এই গাছটা, এই যে রবার্ট প্ল্যান্ট। আমার এইটা খুব কেনার শখ ছিল, এইটা একটা আর এইটা মনেস্টেরাটা। তোমরা তো সবাই জানো মনেস্টেরা গাছ তো কত সুন্দর লাগে ঘরে, এটা যখন জড়িয়ে জড়িয়ে বড় হয়ে উঠবে না খুব সুন্দর লাগবে। ওইটা কিনেছি। আর একটা আমার ব্যালকনির একটা টব ফাঁকা আছে আমার, ওই দেখাবো তোমাদের, হ্যাঙ্গারের একটা গাছ, টবটা পুরো ফাঁকা, ওর মধ্যে কিছু বসাইনি। তো ওইটার জন্য এটা আমার স্নেক প্ল্যান্ট আছে, এটা ছোট সাইজটা কিনেছি, মানে এটা বলছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই স্নেক প্ল্যান্টটা না এরকম লম্বা হয়ে উঠবে না, এইটা এরকম ছড়িয়ে যাবে। তো আমি ওইটাই চাইছিলাম ব্যালকনিতে যেটা হ্যাঙ্গিং করবো, তো যাতে ছড়িয়ে যায় ওরকমই গাছ কিনলাম একটা। এটা 50 টাকা নিয়েছে, আমি বলে দিচ্ছি দামগুলো তোমাদের। এটা 50 টাকা নিয়েছে, এটা টপে করা নেই, এটা 50 নিয়েছে। আর এগুলো সব টপে করা আছে। এইটা নিয়েছে 80 টাকা রবার্ট প্ল্যান্টটা, আমি ছোট সাইজ নিয়েছি, অর্ডার দিয়ে এসেছিলাম ছোট সাইজ, ওনার কাছে বড় সাইজ ছিল। এটা 80 টাকা নিয়েছে। এটা এটা কত নিল, 120 না 150 টাকা নিল এটা, এই মনেস্টেরা গাছের একটু দাম আছে সব, কিন্তু এইগুলো প্ল্যাটিং করা আছে টপের মধ্যে। আর এইটাও দেখো এরকম টপে প্ল্যাটিং, আর এইটা 100 টাকা নিয়েছে। দেখো এইটা বড়টাও ছিল, আমি ছোটোটাই নিয়েছি, মেনটেন করব। তো এগুলো মেনটেন করে আমাকে এবার ঠিকঠাক করতে হবে, শুধু আমাকে এইটা বসাতে হবে, এই যে এই গাছটা শুধু বসাতে হবে, বাকি গাছগুলো তো সব টপে করাই আছে। এগুলোকে আমি কালকে ব্যালকনিতে সাজাবো। এগুলো তো বললো বেশি রোদে না রাখতে, হালকা রোদে রাখতে। তো এখন আমি এই গাছগুলোর একটু ব্যবস্থা করব, মানে এখন আপাতত আমি ব্যালকনিতে গিয়ে এখন রেখে দেবো, ওখানে একটু বৃষ্টির ঝাপটা টাপটা আসবে ভালো হবে। আর এখন আমি যাচ্ছি একটু ফ্রেশ হব। আর আমি আসার সময় আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেছিলো, উনি একটু কাজে গেছিলো, দেখা হয়ে গেছিলো, ওই বয়ে বয়ে সব কটা নিয়ে এলো। তো এখন এখন একটুখানি ফুচকা খেয়ে এলাম দুজনে মিলে, ছেলেকে ক্যারেটা দিয়ে আমি চলে গেছিলাম, আসার সময় ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো, দুজনে মিলে ফুচকা খেলাম। আর এখন একটু বসি, এক্ষুনি চা খাবো না, একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে এখন বসে একটু পরে চা বানিয়ে খাবো। আর রাতের আজকে রান্না নেই, সকালে যে চোখ আর পটল তরকারি করেছিলাম একটু খাওয়া হয়েছে, বেঁচে গেছে ওটা। তো রাতে শুধু গরম গরম ভাত বানাবো, ব্যাস, আর কোনো খাবার নেই। ওই জন্যই আমি এইসব করতে গেছিলাম, রান্না নেই বলেই আমি এই কাজগুলো করেছি। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। কি খেলাম, কি খেলি বল, আমি নিজেই ভুলে গেছি, আমি বলে দিচ্ছি। ভাত, ডাল, পটল আলু তরকারি, আলু চোখা মানে আলু সেদ্ধ মাখা, ব্যাস এইটুখানি, আর চিপস, এই কটাই খাবার খেলাম। আর ওই আলু ভাজার মতন চিপস যেটা হয় না ওই রকম। আর ভাত খাওয়ার পর একটা জিনিস হয়েছে দেখো, আবার একে তো দাঁত ফোকলা, দাঁত উঠছে না, আরো দাঁত ভেঙে মানে সামনে দেখা, এই নিয়ে মানে আমার 5টা দাঁত ভেঙে গেছে, 5টা। সামনেটা এসে দেখা, এই যে এক্ষুনি ভাঙলো, এক্ষুনি মানে কিছুক্ষণ আগে ভাঙলো। চিনি দিয়েছিলাম, চিনি চেপে রেখেছিল, রক্ত বন্ধ হয়ে গেছে, একটু খাদ্য রক্ত বেরোয় না, রক্ত বন্ধ হয়ে গেছে। এখন ঠিক আছে, ভালো হয়েছে, দাঁতটা ভেঙে গেছে, নাহলে যতক্ষণ লেগেছিল না ওর ব্যথা করছিল, খেতে গেলে কিছু ভেঙে গেল, ভালো হলো। তো আজকে ভিডিওটা দেখো সাইড দিয়ে খেতে হবে। তো আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।